সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল। আমার আজকের আয়োজন রাহু কেতুর রাশি পরিবর্তন। বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা আগামী 1.5 বছর কেমন দেখবেন। দেখুন, বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের রাহু কিন্তু পঞ্চম ভাব থেকে চতুর্থ ভাবে পদার্পণ করবে 18ই মে 2025 ইংরেজি তারিখে এবং থাকবে 18ই নভেম্বর 2026 পর্যন্ত 1.5 বছর। এই 1.5 বছর রাহু পূর্ব ভাদ্রপদ, শতভিষা এবং ধনিষ্ঠা এই 3টি নক্ষত্রের উপর দিয়ে পরিভ্রমণ করবে এবং আপনাদের রাশি লগ্নের দ্বাদশে তার পঞ্চম দৃষ্টি, দশম ভাবে তার সপ্তম দৃষ্টি, অষ্টম ভাবে তার নবম দৃষ্টি এবং পঞ্চম ভাবে দ্বাদশ দৃষ্টি দেবে। তো বিশেষ করে রাহু চতুর্থভাবে থাকবে। বিশেষ করে স্বজন, মিত্র, মাতা, জমি জমা, এমনকি অংশীদার সহকর্মীদের সাথে কেমন সম্পর্ক থাকবে। সেই সঙ্গে বিশেষ করে রাশি লগ্নের দ্বাদশে দৃষ্টি দিয়ে, বিশেষ করে দ্বাদশ ভাব হচ্ছে খরচ, দুশ্চিন্তা, শোক, দুঃখের ঘর। কতটা খরচ, দুশ্চিন্তা, শোক, দুঃখ, দুর্দশা ঘটাবে। কর্মভাবে দৃষ্টি দিয়ে কর্ম অবনতি ঘটাবে না কর্মে বিশেষ করে সফলতা দেবে। এমনকি কর্মভাবে কেতু থাকবে এই গোচরের 1.5 বছর। তো কেতু কর্মভাবস্থ কেতু কী ধরনের শুভ ফল দেবে, সেই শুভত্বের জায়গায় রাহু দৃষ্টি দিয়ে কতটা বাধা দেবে। তাছাড়া কোন কর্ম কোন ব্যবসায় এই 1.5 বছর আপনারা অধিক জয়ী হবেন। তাছাড়া অষ্টমভাবে দৃষ্টি দিয়ে, অষ্টম ভাব হচ্ছে বিশেষ করে নিধন ভাব। তো বিশেষ করে আমাদের ধনহানি ঘটবে কিনা, মনোকষ্ট দেবে কিনা, মামলা মোকদ্দমায় জড়াবো কিনা, সেই সঙ্গে মৃত্যু সম যন্ত্রণা ভোগ করব কিনা। তাছাড়া পঞ্চমভাবে দৃষ্টি দিয়ে শিক্ষার্থীদের জন্য কেমন সফলতা বয়ে আনবে। তাছাড়া দশমভাবে কেতু থেকে বিশেষ করে কর্ম, অর্থ, মোক্ষ, যশ, খ্যাতি, প্রতিপত্তি দেবে কি দেবে না, এই সকল বিষয় নিয়েই আমার আজকের আয়োজন। তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো, আপনারা ভিডিওটি দেখুন, শুনুন, অনুধাবন করুন এবং এই 1.5 বছরের ভাগ্যাদেশের সঙ্গে মিলিয়ে নিন। যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশান বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের আগামী 1.5 বছরের ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তখন ভিডিওটিতে লাইক করতে পারেন, কমেন্ট করে মতামত জানাতে পারেন, এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন। আর যে সকল দর্শকরা আমার চ্যানেলে একেবারেই নতুন, তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকতে পারেন নিত্য নতুন জ্যোতিষিক ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। তো দর্শকবৃন্দ, বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জন্য মঙ্গল লগ্ন এবং রাশিপতি ও ষষ্ঠপতি মঙ্গল পাপ গ্রহ, অষ্টম এবং একাদশপতি বুধ আরেকটি পাপক গ্রহ, আর দ্বাদশপতি এবং সপ্তমপতি শুক্রাচার্য কিন্তু পাপক গ্রহ। তাছাড়া বৃহস্পতি এবং চন্দ্র শুভকারক গ্রহ হলেও বৃহস্পতি কিন্তু আবার বিপরীতে মারক গ্রহ। তো রাহু কিনা সর্বপ্রথম 18ই মে 2025 ইংরেজি তারিখে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করছে চতুর্থভাবে। যে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের অধিপতি হচ্ছে দেবগুরু বৃহস্পতি এবং এই বৃহস্পতির নক্ষত্রে থাকবে 23 সেপ্টেম্বর 2025 পর্যন্ত। তো 18ই মে 2025 থেকে 23 সেপ্টেম্বর 2025 পর্যন্ত রাহু বৃহস্পতির নক্ষত্রে থাকবে। তো বৃহস্পতি ধনপতি এবং পঞ্চমপতি, তার নক্ষত্রে চতুর্থভাবে রাহু থাকবে। অর্থাৎ রাহু কিন্তু বৃহস্পতির নক্ষত্রে থেকে তার দুষ্প্রভাব বা কুপ্রভাব অনেকটা কমিয়ে দেবে। যখন কমিয়ে দেবে তখন বিশেষ করে সর্বপ্রথম যেটি আপনারা সফলতা পাবেন সেটি হচ্ছে আপনাদের বুদ্ধিমত্তা, বিচক্ষণতা, কৌশল অধ্যবসায় জাগ্রত হবে। এমনকি রাগ, জেদ, ক্রোধ, অহংকার অনেকাংশে কমিয়ে দেবে, যার ফলে বুদ্ধির প্রতিফলন ঘটাবে। যে বিদ্যা, বুদ্ধি, জ্ঞান, গরিমা, সক্ষতাও বাড়বে, হারানো সুখ শান্তি ফিরিয়ে দেবে, দাম্পত্য কলহ বিবাদ দূর করবে, জীবন সাথী ও শ্বশুরালয় থেকে সহযোগিতা পাবে, সে অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রসার ঘটবে, জমি জমা নিয়ে যাদের বিরোধ ছিল সেগুলো মিটবে, মাতৃমূর্তির মমত্ব দিয়ে প্রতিকূলতা জয় করবে, মাতা মাতৃস্থানীয় সহযোগিতাও পাবে। তাছাড়া বিশেষ করে বৃহস্পতির নক্ষত্রে রাহু থেকে দ্বাদশভাবে কিন্তু তার পঞ্চম দৃষ্টি পড়বে। আর দ্বাদশ গৃহের অধিপতি হচ্ছে শুক্রাচার্য এবং সপ্তমপতি শুক্রাচার্য। আমি পূর্বেই বলেছি বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জন্য সপ্তম দ্বাদশপতি শুক্র পাপক গ্রহ। তো শুক্রের যে পাপস্থতা, অর্থাৎ শুক্র সপ্তমপতি এবং ব্যয়পতি, সেই ব্যয়ের ভাবে বৃহস্পতির নক্ষত্রে রাহু থেকে দৃষ্টি দিচ্ছে। অর্থাৎ যাদের জীবনসঙ্গী চিকিৎসার্থে ব্যয় হচ্ছিল সেই ব্যয় কমবে, যাদের জীবনসঙ্গীরা কর্মপ্রাপ্তির আশায় হন্যে হয়ে ছুটছিলেন তারা কর্ম পাবে, তারা উপার্জন করবে, দুজনে মিলে উপার্জন করে আপনারা সঞ্চয় করবেন। এমনকি যাদের অযাচিত ব্যয় হচ্ছিল, অযাচিত খরচ হচ্ছিল, বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল মেরামতে নাজেহাল করছিল, সেই সঙ্গে পদে পদে ক্ষতিগ্রস্ত হচ্ছিলেন, সুখ শান্তি বিনষ্ট হয়েছিল,
ছিল, এমনকি বিশেষ করে অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ছিল, কামনা বাসনা পূর্ণ হচ্ছিল না, জীবিকা অর্জনের ভিত মজবুত হচ্ছিল না, এমনকি মনের অভিলাষ মনেই ছিল, কোনো রকম বাস্তবতা দেখা মিলছিল না। সেগুলো বাস্তবে মনের অভিলাষ পূর্ণতা দেবে এই রাহু বৃহস্পতির নক্ষত্র থেকে আপনাদের রাশি লগ্নের দ্বাদশে তার পঞ্চম দৃষ্টি দিয়ে। এমনকি কর্মভাবে দৃষ্টি দেবে, আর কর্মভাবে কিন্তু কেতু থাকবে। তো কর্মভাবে দৃষ্টি দিয়ে কর্মের যে বাধা বিপত্তি, কর্মপ্রত্যাশীদের জন্য যে বিশেষ করে বারবার ইন্টারভিউ দিচ্ছিলেন কিন্তু কর্ম পাচ্ছিলেন না, তারা কর্ম পাবে। এমনকি কর্মে সুনাম যশ খ্যাতি প্রতিপত্তি দেবে, কর্ম অর্থ মোক্ষ লাভ করাবে, বসের মন জোগাবে, সহকর্মীদের সহযোগিতা পাবে। এমনকি যারা রবি শস্যের ব্যবসা বাণিজ্য করছেন, হোটেল রেস্তোরাঁ ব্যবসা, হোটেল বাড়ি ভাড়ার ব্যবসা বাণিজ্য করছেন, সেই সঙ্গে যারা বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে যারা কর্মরত রয়েছেন, বিশেষ করে নৌবাহিনী, সেনাবাহিনী, বিমান বাহিনী বা পুলিশ বাহিনী, এই র্যাব, বিজিপি, এই সকল দিকে যারা কর্মরত রয়েছেন তাদের জন্য সুবর্ণ সুযোগ বয়ে আনবে। এমনকি যারা ইমারত দ্রব্য, ইট, বালু, সিমেন্ট, খোয়া বা এমনকি বিশেষ করে আসবাবপত্রের ব্যবসা বাণিজ্যে যারা নিযুক্ত আছেন বা কর্মে সংশ্লিষ্ট রয়েছেন তাদের জন্য সুবর্ণ সুযোগ বয়ে আনবে। তাছাড়া বিশেষ করে এই রাহু বৃহস্পতির নক্ষত্রে থেকে কর্মভাবে যে দৃষ্টি দেবে আর কর্মভাবে কেতু থাকবে, এটি বিশেষ করে অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রসার ঘটাবে, অংশীদারদের সাথে সম্প্রীতি গড়ে তুলবে, সেই সঙ্গে কর্ম ব্যবসা বাণিজ্য ব্যাপক দেশে কাছে পিঠে ভ্রমণ করাবে, যত ভ্রমণ করাবে ততই লাভবান করাবে। এমনকি বিদেশ গমন, স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে, শিক্ষার্থীদের মন আনন্দে নাচবে, সদ্য সমাপ্ত শিক্ষার্থীরাও কর্ম পাবে। সেই সঙ্গে বৃহস্পতির নক্ষত্রে রাহু থেকে যখন অষ্টমভাবে দৃষ্টি দেবে, অষ্টমভাবে কিন্তু গোচরে বৃহস্পতি থাকছে। তো বৃহস্পতির উপর, বৃহস্পতির নক্ষত্রে অবস্থিত রাহু যখন দৃষ্টি দেবে আর ওই রাহুর উপর বৃহস্পতিরও নবম দৃষ্টি পড়বে, যার জন্য রাহুর ক্ষিপ্রতা কমবে। মাঝপথ থেকে বৃহস্পতির শুভত্ব কিন্তু দেবে। যদিও ধনপতি, পঞ্চমপতি বৃহস্পতি বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জন্য যেমন শুভ তেমনি মারক। তো বিশেষ করে একদিকে শুভ আবার সে মারক। তো মারক লক্ষণাক্রান্ত হলে মারক হবেন, কিন্তু সে মারক লক্ষণাক্রান্ত থেকে বেরিয়ে আসছে, যার জন্য অষ্টম ভাব হচ্ছে নিধন ভাব, অর্থাৎ ধন সম্পদ হারানোর ভয় থেকে বাঁচিয়ে দেবে। মনোকষ্ট, মনোবেদনা, মনোচঞ্চলতা দূরীভূত হবে, মিথ্যা, দুর্নাম, বদনাম, অপমান, অপদস্থ হওয়ার হাত থেকে বাঁচিয়ে দেবে, মামলা মোকদ্দমা জয়ী করবে, শত্রুদের পরাস্ত করবে, চোর সিটিংবাজের দৌরাত্ম্য কমবে, সেই সঙ্গে বিশেষ করে বুদ্ধিমত্তা, বিচক্ষণতা, কৌশল অধ্যবসায়ের মাধ্যমে নতুন বিজয় সাধন করবে। এমনকি রাহু বৃহস্পতির নক্ষত্র থেকে যখন বিদ্যাভাবে দৃষ্টি দেবে, এই বিদ্যার গৃহটাই হচ্ছে বৃহস্পতির গৃহ। তো বৃহস্পতির গৃহে দৃষ্টি দিয়ে এবং সেখানে শনি থাকছে, শনি আপনাদের রাশিলগ্ন সাপেক্ষে তৃতীয় চতুর্থপতি, শনির যে অশুভত্ব সেটি নষ্ট করবে। তখন কিন্তু শিক্ষার্থীদের মন আনন্দে নাচবে, যাদের লেখাপড়া বন্ধ ছিল সেই সকল লেখাপড়া চালু হবে, যে সকল শিক্ষার্থীরা উচ্চ শিক্ষার্থে বিদেশ গমনের স্বপ্নে বিভোর ছিলেন তাদের স্বপ্ন বাস্তবায়ন করবে। এমনকি সন্তানদের কেরিয়ার, অধ্যয়ন, স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটাবে, পিতৃমাতৃ, ধন সম্পদ, সম্পত্তি প্রাপ্তির পথ খুলে দেবে। আর আপনারা পরিশ্রমী, মিতব্যয়ী, কৌশলের বলে যে উপার্জন করবেন আর উত্তরাধিকার সূত্রে প্রাপ্তি মিলে বাড়ি, গাড়ি, ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে রাহু গোচরে সর্বপ্রথম পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে পরিভ্রমণ করে। তাছাড়া 23 সেপ্টেম্বর 2025 থেকে 2রা আগস্ট 2026 পর্যন্ত এই রাহু শতভিষা নক্ষত্রের উপর দিয়ে পরিভ্রমণ করবে, যে শতভিষা নক্ষত্রের অধিপতি হচ্ছে রাহু স্বয়ং। তো এই রাহুর নক্ষত্রে থাকবে, এটি কিন্তু বিশেষ করে চতুর্থে থাকবে, এই চতুর্থ ভাব কিন্তু শুভ হবে না। বিশেষ করে মায়ের পীড়া, কন্যা সন্তান নিয়ে মনোকষ্ট, কন্যা সন্তানের আচরণ মনোবেদনার কারণ, এমনকি কোমল শিশুদের মন লেখাপড়া থেকে বিচ্ছিন্ন, সেই সঙ্গে অংশীদারদের সাথে মতানৈক্য, কলহ বিবাদ, উৎকট উদ্ভট ঝামেলা, মালিক ভাড়াটিয়ার মধ্যে দ্বন্দ্ব, এমনকি বিশেষ করে গৃহে শান্তি নষ্ট, দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর করবে। এদিকে কিন্তু সতর্ক থাকতে হবে। সময়টি হচ্ছে 23 সেপ্টেম্বর 2025 থেকে 2রা আগস্ট 2026 পর্যন্ত। এমনকি এই সময় অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করবে, এমনকি আশ্রিত প্রতিপালিত ব্যক্তি দ্বারা ক্ষতিগ্রস্ত হবে। এমনকি রাহুর নক্ষত্রে রাহু থেকে যখন দ্বাদশে তার পঞ্চম দৃষ্টি দেবে, আর দ্বাদশপতি সপ্তমপতি শুক্রাচার্য কিন্তু আমি পূর্বেও বলেছি যে বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নে জাতক জাতিকাদের পাপ গ্রহ। তো বিশেষ করে চতুর্থে রাহুর নক্ষত্রে রাহু থেকে দ্বাদশে যখন দৃষ্টি দেবে, এটি কিন্তু খরচ, দুশ্চিন্তা, শোক, দুঃখ বাড়াবে, আপনাদের স্বচ্ছতা দূর করবে বা স্বচ্ছতা থাকবে না। এমনকি ঘুষ, উৎকোচ গ্রহণ, নেশা জাতীয় দ্রব্য সেবন, ক্রয় বিক্রয়, অস্ত্রশস্ত্রের অপপ্রয়োগের দিকে মন ধাবিত হবে, তখন কিন্তু এটি ঘাতক হবে। এমনকি বিশেষ করে
গৃহ সুখ নষ্ট, অফিসের সুখ নষ্ট, এমনকি ঘরে বাইরে কোথাও শান্তি নেই। সেই সঙ্গে ঘন ঘন বাড়ির ইলেকট্রনিক্স দ্রব্যাদি, বৈদ্যুতিক মিটার, জলের কল মেরামতে নাজেহাল করছে। সেই সঙ্গে পরিবারের বয়স্ক লোকের জীবন অবসানজনিত শোক দুঃখ চলছে। দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর হচ্ছে। এমনকি অংশীদারদের সাথে মতানৈক্য তৈরি হচ্ছে। ব্যবসা বাণিজ্য আলাদা করতে হচ্ছে, আলাদা করেও শেষ রক্ষা হচ্ছে না, লোকসান গুনতে গুনতে বন্ধ হচ্ছে। মনের অভিলাষ মনেই থেকে যাচ্ছে, বিপরীতে দুর্নাম বদনাম নিতে হচ্ছে। অত্যাবশ্যকীয় বিবাহে কোনো না কোনো বাধা এসে পণ্ড করে দেবে। এমনকি মামলা মোকদ্দমায় জড়িয়ে বন্দি দশা ভোগ করাতে পারে এই রাহুর নক্ষত্র থেকে দ্বাদশে দৃষ্টি দিয়ে। অর্থাৎ এই সময় কিন্তু সতর্ক থাকতে হবে। তাছাড়া কর্মভাবে দৃষ্টি দেবে, আর কর্মপতি হচ্ছে রবি, আর কর্মভাবে বিশেষ করে কেতু থাকছে। তো রবি কিনা আপনাদের রাশি লগ্ন সাপেক্ষে সে কর্মপতি। তো রবি এক মাসে এক একটা রাশি অতিক্রম করবে। তো রবির উপর নির্ভর করবে। রবি যদি রাহুযুক্ত রাহুদৃষ্ট, এমনকি শনিযুক্ত শনিদৃষ্ট বা শুক্রযুক্ত শুক্রদৃষ্ট না থাকে, তাহলে বাকি সময়গুলো এই দৃষ্টি বা যুক্তি অবস্থান ব্যতিরেকে বাকি সময়গুলো কিন্তু কর্মের সুনাম যশ পদোন্নতি স্থিত স্থানে বদলির পথ সুগম করবে, এমনকি বেকারদের মুখে হাসির ঝলক ফোটাবে। সেই সঙ্গে বিশেষ করে জীবিকা অর্জনের ভিত মজবুত করবে, পদমর্যাদা যশ সম্মান খ্যাতি প্রতিপত্তি বাড়িয়ে দেবে, আপনাদের বহু গুণে গুণান্বিত করবে, গুণের স্বীকৃতিতে বিজয়ী করবে। কারণ কর্মভাবে কেতু কিন্তু শুভ ফলের কারক হবেন। এমনকি কেতু নিষ্ক্রিয় আর রবি সক্রিয়। তো রবির, যদিও রবি রাহুযুক্ত বা রবি রাহুদৃষ্ট হলে গ্রহণ দোষ তৈরি করে, এমনকি রাহুর গ্রাসে সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ হয়। তথাপিও বিশেষ করে এই রাহুর নক্ষত্র থেকে রবির গৃহে দৃষ্টি দিয়ে কেতু থাকার কারণে সে ওই কর্ম অর্থ মোক্ষ যশ খ্যাতি প্রতিপত্তিতে অন্তরায় হতে পারবে না। তাছাড়া অষ্টমভাবে এই রাহুর যখন নবম দৃষ্টি পড়বে, তো বিশেষ করে অষ্টম ভাবের অধিপতি হচ্ছে বুদ্ধির দেবতা বুধ এবং আয়পতিও বুদ্ধির দেবতা বুধ। তো এই বুধ হচ্ছে শুভকারক গ্রহ। আমরা যদি ভুল না করি তাহলে জয়ী হব। তো বিশেষ করে আমাদের ভাবতে হবে, জানতে হবে, বুঝতে হবে, তবেই না প্রতিটা পদক্ষেপে পা বাড়াতে হবে। সেই সঙ্গে মনোকষ্ট, মনোবেদনা, মনোচঞ্চলতা দূর করতে সচেষ্ট থাকতে হবে। অপমান, অপদস্থ, দুর্নাম বদনাম নেওয়ার আগে বিশেষ করে আমরা কেন এই দিকে অপমান অপদস্থ হচ্ছি, কেন দুর্নাম বদনাম আসছে, সেই সকল দিক বিশেষ করে আপনাদের সতর্ক থাকতে হবে। এমনকি না বুঝে চুক্তি সম্পাদন, বিনিয়োগ, চেক স্টাম্পের স্বাক্ষর থেকে বিরত থাকতে হবে। চোর সিটিংবাজের দৌরাত্ম্য থেকে বাঁচতে সতর্ক থাকতে হবে। ভ্রমণকালীন পাসপোর্ট, এয়ার টিকিট, রেল টিকিট সযত্নে রাখতে হবে। পথে কুড়িয়ে পাওয়া মানিব্যাগ, মোবাইল বা মূল্যবান দ্রব্যাদি তুলে আনা থেকে বিরত থাকতে হবে। নচেত বিপদ আপদ কিন্তু ওর সঙ্গে আমাদের পিছু অনুসরণ করতে পারে। তাছাড়া রাহুর নক্ষত্রে রাহু থেকে যখন বিদ্যাভাবে দৃষ্টি দেবে, তখন প্রখর রাহু বিদ্যাভাবে অবস্থিত শনির উপর দৃষ্টি দিয়ে সে কিন্তু শনির ক্ষিপ্রতা কমাবে। মাঝপথ থেকে শিক্ষার্থীরা নিশ্চিত সফলতা পাবে। আর এই গৃহটি কিন্তু বৃহস্পতির গৃহ। তো বৃহস্পতির জ্ঞান গরিমা সক্ষতা দেবে, আবার শিক্ষার্থীদের প্রতিষ্ঠা যশ সম্মান খ্যাতি প্রতিপত্তি দেবে। তখন শিক্ষার্থীরা রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কারে ভূষিত হবে। শিক্ষার্থীরা মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ পাবে। উচ্চশিক্ষার্থী বিদেশ গমনের স্বপ্ন বাস্তবায়ন করবে। এমনকি শিক্ষার্থীদের কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে। অর্থাৎ সন্তান শিক্ষার্থীরা বিজয় ছিনিয়ে এনে বংশের মুখকে উজ্জ্বল করবে। তাছাড়া তৎপরবর্তীতে 2রা আগস্ট 2026 থেকে 18ই নভেম্বর 2026 পর্যন্ত এই রাহু ধনিষ্ঠা নক্ষত্রের উপর দিয়ে পরিভ্রমণ করবে, যার অধিপতি হচ্ছে সেনাপতি মঙ্গল। যে মঙ্গল আপনাদের রাশি ও লগ্নাধিপতি এবং ষষ্ঠপতি। আপনাদের রাশি লগ্ন সাপেক্ষে এই মঙ্গল হচ্ছে পাপক গ্রহ। তো বিশেষ করে মঙ্গলের নক্ষত্রে রাহু থেকে মঙ্গলের রাগ, জেদ, ক্রোধ, অহংকার এগুলো কমাবে, ভেঙে চুরে নতুন কিছু সৃষ্টি করার দিকে মন ধাবিত করবে। তো এমনি বৃশ্চিক রাশির জাতক জাতিকারা সাধারণত ভেঙে চুরে নতুন কিছু সৃষ্টি করার মনোভাব সর্বদা জাগ্রত থাকে, সেই সুযোগ কিন্তু দেবে। এমনকি দ্বাদশে দৃষ্টি দিয়ে বিশেষ করে যাদের পরিবারের বয়স্ক লোকেরা বা জীবনসঙ্গীরা অসুস্থতায় ভুগছিল, তাদের রোগ মুক্তির পথ প্রশস্ত করবে। সেই সঙ্গে বিশেষ করে অতীতের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ দেবে। দুঃখ, দৈন্য, দারিদ্র দশা দূরে পালাতে বাধ্য হবে কারণ পাপ গ্রহ আপনাদের রাশি লগ্ন সাপেক্ষে আর আরেকটি নৈসর্গিক পাপ গ্রহের সঙ্গে নিযুক্ত হয়ে আপনাদের জীবন জীবিকার উপর যে আঘাত ছিল সেগুলো দূর করবে। ষষ্ঠ ভাব যে রিপুদোষ ছিল, দুর্ঘটনা, রক্তপাত, অস্থিভঙ্গ ছিল, বা অশ্বফিস্টুলা, ভগন্দর টিউমার বা বিশেষ করে কোনো দুর্ঘটনা ভয় ছিল, সেগুলোর থেকে বাঁচিয়ে দেবে। এমনকি ভয়, ভীতি, অপমান, অপদস্থের হাত থেকে বাঁচাবে। শ্রমিক কর্মচারীদের মনে মালিক প্রীতি জাগ্রত করবে। কলকারখানার উৎপাদন বাড়াবে। মাঝপথ থেকে আপনার
আপনাদের আর্থিক স্বাবলম্বী হওয়ার পথ কিন্তু খুলে দেবে। এমনকি মঙ্গলের নক্ষত্রে রাহু থেকে কর্মভাবে যখন দৃষ্টি দেবে, তো কর্মপতি রবি শুভ প্রভাব তখন কিন্তু জাগ্রত হবে। তো যখন জাগ্রত হবে তখন কিন্তু বিশেষ করে আপনাদের কর্ম ব্যবসা বাণিজ্যের সাহস সঞ্চার করবে। তো যখন সাহস সঞ্চার করবে, আর মঙ্গল কিন্তু ধৈর্য মনোবলও দেয়, তো মনোবল সাহস যখন দেবে, ধৈর্য দেবে, তখন কিন্তু কর্মে পদাবনতি, স্থিত স্থানে বদলি, কর্মব্যাপক দেশে দূরভ্রমণ, এমনকি বিশেষ করে বৈদেশিক সফলতা, কর্মে উপহার উপঢৌকন প্রাপ্তি, ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি, এগুলো কিন্তু ঘটাবে। এমনকি মঙ্গলের নক্ষত্রে থেকে যখন নবম দৃষ্টি অষ্টমভাবে পড়বে, তখন মামলা মোকদ্দমায় জয়ী করবে, দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তি দেবে, এমনকি বিশেষ করে নেশা মধ্য জুয়া সহ যাবতীয় 2 নম্বরই কাজবাজ থেকে দূরে সরিয়ে আনবে, প্রকৃত শুভ বুদ্ধির উদয় হবে। কারণ মঙ্গলের সঙ্গে বুধের কিন্তু শত্রুতা রয়েছে, এটি অরিগৃহ, অর্থাৎ শত্রুকে দমন করার জন্যই কিন্তু রাহু মঙ্গলের নক্ষত্রে থেকে নবম দৃষ্টি দেবে। তো শত্রুর ক্ষিপ্রতা যখন কমবে, আপনাদের মুখে বিজয়ের হাসি ফুটবে। তাছাড়া মঙ্গলের নক্ষত্রে থেকে বিদ্যাভাবে যখন দৃষ্টি দেবে, তখন বিদ্যাভাবে অবস্থিত শনির ক্ষিপ্রতা কমিয়ে বিশেষ করে শিক্ষার্থীদের মনে সাহস সঞ্চার হবে, সন্তানদের মনে মনোবল বাড়বে, পিতামাতার আদর্শ বা ধৈর্য সাহস এগুলোও কিন্তু বাড়বে, এমনকি পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তি প্রাপ্তির পথ খুলে দেবে। তাই তো পূর্বেও বলেছি, আবারও বলবো যে উত্তরাধিকার সূত্রে যেমন প্রাপ্তি, আর আপনাদের কষ্টার্জিত অর্থ মিলে বাড়ি গাড়ি ভূ সম্পত্তি কিনে লাইফ স্টাইল বদলাতে সক্ষম হবেন। বিপরীতে 18ই মে 2025 থেকে 20শে জুলাই 2025 পর্যন্ত কেতু কিন্তু আপনাদের রাশি লগ্নের দশমভাবে উত্তর ফল্গুনী নক্ষত্রের উপর দিয়ে পরিভ্রমণ করবে, যার অধিপতি ভাস্করদেব রবি। তো রবির নক্ষত্রে কেতু পরিভ্রমণ করবে, সক্রিয় রবির সঙ্গে নিষ্ক্রিয় রবির যুক্ত হবে, অর্থাৎ কেতু রবির একটা মিলন ঘটবে। এটি কর্মভাব, অর্থাৎ নবম দশম একাদশ ভাবস্থ কেতু শুভ ফলদাতা, এবং 2 নম্বর ঘরের কেতু কিন্তু শুভ ফল দিয়ে থাকে, আমি বারবার বলে থাকি। তো বিশেষ করে কর্মের বাধা বিপত্তি দূর করবে, এমনকি ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত করবে, নতুন নতুন ব্যবসায় নিযুক্ত হবেন, অংশীদারদের সাথে সম্প্রীতি বজায় তুলবে, কর্ম ব্যবসায় যশ খ্যাতি প্রতিপত্তি ফিরিয়ে দিয়ে এমনকি জয় জয়কার একটি সময় উপহার দেবে। সেই সঙ্গে বহু গুণে গুণান্বিত করবে, গুণের স্বীকৃতিতে বিজয়ী করবে, বিজয়ের বর্মাল্য গলায় পরাবে বা হাত বাড়িয়ে ধরবে, এমনকি জীবিকা অর্জনের পথে যাবতীয় বাধা বিপত্তি সে দূর করবে। তাছাড়া বিশেষ করে তৎপরবর্তীতে 20শে জুলাই 2025 থেকে 29শে মার্চ 2026 পর্যন্ত এই কেতু কিন্তু পূর্ব ফল্গুনী নক্ষত্রের উপর দিয়ে পরিভ্রমণ করবে, যার অধিপতি হচ্ছে প্রেমের দেবতার শুক্রাচার্য, সপ্তম এবং দ্বাদশপতি। এ কিন্তু আপনাদের রাশি লগ্ন সাপেক্ষে আবারও বলবো যে পাপ গ্রহ। তো বিশেষ করে যাদের দাম্পত্য শান্তি ছিল না, বিবাহ হচ্ছিল না, বিবাহে বাধা ছিল, এমনকি বিশেষ করে কামনা বাসনা পূর্ণ হচ্ছিল না, সন্তানদের নিয়ে দুশ্চিন্তায় ছিলেন, সহযোগীরা সহযোগিতা করছিল না, সহযোগীরা শত্রুতার হাত বা শত্রুদের সাথে হাত মিলিয়েছিল, শোক দুঃখ দুর্দশায় মানে ছিন্ন বিচ্ছিন্ন জীবনযাপন করছিলেন, তাদের মুখে হাসি ফোটাবে এই শুক্রের নক্ষত্রে কেতু থেকে এবং রাহু দৃষ্ট থাকায়, অর্থাৎ শুক্রের ক্ষিপ্রতা কমবে, আর কেতুর শুভ প্রভাবে কিন্তু আপনাদের লাইফ স্টাইল বদলে দেবে। তৎপরবর্তীতে 29শে মার্চ 2026 থেকে 18ই নভেম্বর 2026 পর্যন্ত এই কেতু মঘা নক্ষত্রের উপর দিয়ে পরিভ্রমণ করবে। এই মঘা নক্ষত্রের অধিপতি হচ্ছে কেতু, যেটি নিরেট কেতু। তো কেতুর নক্ষত্রে থেকে দশমে থাকবে, আর আমি বলেছি দশমস্থ কেতু কিন্তু শুভ ফল দেয়। তো তখন কিন্তু কেতুর প্রকৃত শুভ ফল দেবে। সেই শুভ ফলের বিনিময়ে আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে, জানবে, মানবে, মাথার মণি ভাববে, বহু গুণে গুণান্বিত করবে, যশ সম্মান দেবে, পদমর্যাদা দেবে, কর্মপ্রত্যাশীরা কর্ম পাবে, হারানো কর্ম পুনরুদ্ধার হবে, কর্মের সাসপেনশন উইথড্র হবে, অর্থাৎ কর্ম ব্যবসা বাণিজ্য সংশ্লিষ্ট যাবতীয় বাধা বিপত্তি দূর করবে, বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে, বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন বাস্তবায়ন করবে। সেই সঙ্গে বিশেষ করে জীবিকা অর্জনের ভিতকে 10 গুণ মজবুত করে এই রাহু কেতুর ট্রানজিটের অন্তিম কাল আপনাদের জন্য সুবর্ণ সুযোগ বয়ে আনবে। তো বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের যাদের বিশাখা নক্ষত্রে জন্ম, বিশাখা নক্ষত্রের অধিপতি হচ্ছে বৃহস্পতি, বৃহস্পতি হচ্ছে ধনপতি এবং পঞ্চমপতি। তো আপনাদের জন্ম নক্ষত্র যদি
বিশাখা হয়ে থাকে। তাহলে এই রাহু কেতুর গোচরে তারা অধিক লাভবান হবেন, ধনধান্যে পূর্ণ হবেন, দলিলপত্র হাতে পাবেন, অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুচবে, নতুন আত্মীয়তার সূত্রপাত হবে। অপরদিকে শিক্ষার্থীরা রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কার পাবে, পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তি পাবে, নিজেরাও প্রচুর উপার্জন করে সবথেকে বেশি উন্নতি সাধিত হবে বিশাখা নক্ষত্রে যদি জন্ম হয়ে থাকে, বৃশ্চিক রাশি হয়ে থাকে। আর যাদের অনুরাধা নক্ষত্রে জন্ম, অর্থাৎ অনুরাধা নক্ষত্রের অধিপতি শনি, সে তৃতীয় এবং চতুর্থপতি, এই শনি কিন্তু পঞ্চমে থাকছে। তাছাড়া এই শনি মহারাজ পঞ্চমে থেকে আপনাদের রাশি লগ্নের ধনভাবে কিন্তু তার দশম দৃষ্টি দিচ্ছে, শনি একাদশভাবে কিন্তু তার সপ্তম দৃষ্টি দিচ্ছে, এবং শনি সপ্তমভাবে তার তৃতীয় দৃষ্টি দিচ্ছে। অর্থাৎ শনির যে দৃষ্টি এবং শনির যে অবস্থানগত যে অশুভত্ব, বিশেষ করে দাম্পত্য অশান্তি, প্রাপ্তি প্রত্যাশা বাধা, বিবাহে বিলম্ব, জীবনসঙ্গীর অসুস্থতা, সেই সঙ্গে ধন সঞ্চয়ে বাধা, এমনকি বিশেষ করে আপনার সঞ্চিত অর্থ নাশ যাদের করছে, তাদের এই সকল জায়গা থেকে কিন্তু বিশেষ করে মুক্তির পথ প্রশস্ত করবে। কারণ অনুরাধা নক্ষত্রের অধিপতি শনি, সেই শনি কিন্তু রাহু দ্বারা দিষ্ট হয়ে শনির ক্ষিপ্রতা কমবে। যখন কমবে তখন সপ্তমপতি বা সপ্তম ভাবের শুভফল পাবে, আর তখন কিন্তু আয়ভাবেরও শুভফল পাবে, এমনকি ধনভাবেরও শুভফল পাবে। আর যাদের জ্যেষ্ঠা নক্ষত্রে জন্ম, জ্যেষ্ঠা নক্ষত্রের অধিপতি বুধ, সে অষ্টম এবং আয়পতি, সে বুধ হচ্ছে আপনাদের রাশি লগ্ন সাপেক্ষে আরেকটি পাপ গ্রহ। তো বিশেষ করে যারা অতীতে ভুল করছিলেন, এই ভুলের হাত থেকে বাঁচিয়ে দেবে, এমনকি মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্কের হাত থেকে বাঁচাবে, মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা লাঘব করবে, সঠিক পথে বিশেষ করে আপনাদের বিনিয়োগ করাবে, ঝোপ বুঝে কোপ মারাবে, নির্দিষ্ট জায়গায় আপনারা বিশেষ করে নক করতে সক্ষম হবেন, যার ফলে প্রাপ্তি প্রত্যাশা কিন্তু আপনাদের পূর্ণ করবে। কারণ হচ্ছে বুধ পাপগ্রহ আর জ্যেষ্ঠা নক্ষত্রে জন্ম, সেই বুধ অষ্টমপতি এবং একাদশপতি, আর রাহু কিন্তু পাপ গ্রহ থেকে, বিশেষ করে রাহু কেতুর যে ট্রানজিট হচ্ছে, এটি রাহু কিন্তু নৈসর্গিক পাপ গ্রহ। অর্থাৎ এই পাপ গ্রহ অষ্টমভাবে দৃষ্টি দিয়ে অষ্টম ভাবের যে পাপস্থতা সেটি দূর করে জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের বুদ্ধিমান, বিচক্ষণ, কৌশলী, অধ্যবসায়ী এবং সৃজনশীল মনোভাবাপন্ন করে তুলবে, যা আপনাদের উন্নতির জোয়ার অব্যাহত রাখবে। তো দর্শকবৃন্দ, সত্যিকার অর্থে বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের এই রাহু কেতুর ট্রানজিট আপনাদের জন্য স্মরণীয়, বরণীয়, রেকর্ডীয় হোক। আপনাদের উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক, ধৈর্য, সাহস, মনোবল বাড়ুক, বাড়ি গাড়ি ভূসম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়িত হোক। এই সকল প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার।